নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। ওইদিকে দেখো স্নান সেরে চলে এসেছি, এখন বাজে 8:30 মতন। সমস্ত বাসি কাজকর্ম সেরে এবার চলে যাবো রান্নাঘরে। সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো আমাদের এই কদিন নিরামিষ খেতে হবে, কারণ আমার কাকা শ্বশুর মারা গেছেন, সেই জন্য আমরা নিরামিষ। এদিকে দেখো সকালে চা খাওয়ার জন্য চা খাওয়ার উপকরণ চলে এসেছে। তো কয়েক রকম বিস্কুট এনেছে, আর এনেছে চিনিটা বাড়ন্ত ছিল, চিনি এনেছে, আর ওই আমুল দুধের কৌটোটা এনেছে। এই কৌটোটার দুধটা দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না। তো এখন একটা দোকানে দুধ পাওয়া যাচ্ছে, হরলিক্সের একটা লিকুইড প্যাকেট ফ্রিজে থাকে, তো সেটাকে দিয়ে চা খেতে ভীষণই ভালো লাগে। তো নিয়ে এসেছে, আজকে খাওয়া যেতে পারে। তো পার্লেজি বিস্কুট আমার ছেলের, আর গুড ডে বিস্কুট আমার মেয়ের খুবই পছন্দ। আর টোস্ট দিয়ে আমরা চা খাই, টোস্ট দিয়ে চা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো চলো এবার চাটা খেয়ে নেওয়া যাক। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, অনেকেই যারা নতুন রয়েছে তারা আমার পরিচয়টা জানো না। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শিপ্রা, আমার ব্লগ চ্যানেলের নাম শিপ্রাস লাইফস্টাইল ব্লগ। আর এদিকে দেখো আমি রান্নাবান্নাও এখন সেরে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না হয়েছে ছোলার ডাল, আলু আর উচ্ছে ভাজা, সোয়াবিনের তরকারি, টমেটোর চাটনি। আর এই কদিন আমরা নিরামিষই খাবো, কারণ হচ্ছে আমার কাকা শ্বশুর মারা গেছেন, সেই জন্য আমরা 13 দিন নিরামিষ খাবো। তারপর ওনার সমস্ত কাজকর্ম হয়ে গেলে তারপর থেকে আমরা আমিষ খাওয়া শুরু করব। তো আমার সকালের কাজকর্ম শেষ, দুপুরে রান্নাবান্নাও শেষ। তো এখন যাবো শিরোকে খেতে দিতে। তো শিরোকে সকাল থেকে খাওয়া দাওয়াই হয়নি। তো এখানে নিয়েছি মুড়ি আর বিস্কুট। বিস্কুটটা শিরো খাবে, আর মুড়িটা দেবো পাখিদের। তো ছাদে প্রচুর পাখি আসে, তো আজকে সকালে একটু মুড়ি দিয়ে আসি। বাসি ভাত বা মুড়ি এই সমস্ত জিনিস যদি একটু ড্যাম হয়ে যায় মুড়িটা, তাহলে ছাদে পাখিদের ছড়িয়ে দিয়ে ওরা এসে খায়। সত্যি পাখিরা এখন খাবারই পায় না, গাছের ফল না পাকতেই সবাই পেড়ে নেয়, মানে পেড়ে নিয়ে তারপর পাকানো হয়। তো বিভিন্ন ভাবে পাখিদের সত্যি ওরা এই জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো একটু শিরোকে আদর করা, তো একদম শুয়েই পড়েছে। আর এদিকে দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই নয়নতারা চারাগুলো আমি কিছুদিন আগে বুনেছি। এখানে সাদা রঙের আর গোলাপি রঙের নয়নতারা ফুল গাছ রয়েছে। তো এত ছোট গাছে ফুল ফুটবে ভাবতেও পারিনি। তো এই গাছটা একটু সাদা সাদা হয়, সেটাতে সাদা ফুল ফোটে, আগে থেকেই বোঝা যায়। আর একটা গাছের একটু ডাঁটিটা একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়, তো সেটাতে পিঙ্ক কালার ফুল ফোটে। এটা সাদা আর এটা হচ্ছে পিঙ্ক কালার নয়নতারা ফুল। নয়নতারা ফুলটা মানে সারা বছরই ফোটে, সেই জন্য ভীষণ ভালো লাগে। আর এই ফুলটা দিয়ে বর্ষাকালে তো প্রচুর ফুটবে। এই যে সামনে বৃষ্টি আসছে, বৃষ্টির দিন আসছে, তো কোনো ফুল ফুটুক বা না ফুটুক এই ফুলটা পাওয়াই যায়। তো দেখো এই ফুল গাছগুলো তো যখন ফুল ফুটবে তখন ভীষণই ভালো লাগবে। পাপা তুমি কি করছো? করছো তুমি কখন লিখছো? কখন লিখতে পারো? দেখি কি লিখেছো। তারপর তারপর না গ। হ্যাঁ, এখন কি লিখতে হবে? ঘ লেখো। এখন উমো লেখো। তো এই দেখো বন্ধুরা, ও ক খ গ ঘ উমো চ লেখা শিখেছে। তো ওকে সবার প্রথমে শিখিয়েছি হচ্ছে 1 2 1 2 ABCD, তারপর লেখা শিখিয়েছি স্বরীয় স্বরেয়া, তারপর ক খ।
আজ আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে একটা বেসিন লাগানো হয়েছে। এই বেসিনটা ছিল না হাত মুখ ধোয়ার জন্য, বেসিনটা আজকে লাগানো হলো। ওই দেখো আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড, ওইখানে মুখ ধোয়া শুরু করে দিয়েছে, তো ব্রাশ করছে। ও তো ছোটো, ও যেহেতু নাগাল পায় না, সেই জন্য একটা চেয়ার নিয়ে নিয়েছে। কি বুদ্ধি তাহলে বোঝো। তো নতুন নতুন একটু বেসিন পেয়ে খুশি হয়েছে। আর এই মাঝখানটাতে বেসিন লাগানোতে খুব সুন্দর লাগছে জায়গাটা। তো সন্ধ্যেবেলায় টিফিন করব হচ্ছে মুড়ি মাখা আর লাল চা। তো এদিকে মুড়ি মাখা করছি। সন্ধ্যের টিফিনে আজকে এটাই থাকছে, চা আর মুড়ি। তো চলো এবার রাতের খাবারও তৈরি করে নিয়েছি। তো রাতে রয়েছে আজকে রুটি আর আলুর দম, একটা ভীষণই প্রিয় খাবার, প্রত্যেকে নিশ্চয়ই ভালোবাসে, বাঙালিদের একটা প্রিয় খাবার রুটি আর আলুর দম। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।